না, এটা বেনারস ভেবে কেউ ভুল করবেন না। ছবিটা তারকেশ্বরের। নতুন সরকারের আমলে নতুনভাবে সেজে উঠেছে মহাদেবের ধাম। সামনেই শ্রাবণ মাস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এই এক মাস। শিব আরাধনাকে কেন্দ্র করে প্রতি বছর জমজমাট হয়ে ওঠে এই তারকেশ্বর। তবে এবছর বিশেষভাবে সেজে উঠেছে। শ্রাবণী মেলাকে ঘিরে জমজমাট চারিদিক। মন্দির চত্বর থেকে 200 মিটার পর্যন্ত একাধিক বাড়ির দেওয়ালে চিত্রশিল্পীরা নিজেদের তুলির টানে ফুটিয়ে তুলেছেন শিব পুরাণের কাহিনী। নবরূপে নব সাজে 2026 শ্রাবণী মেলা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারকেশ্বর শহর জুড়ে বিভিন্ন দেয়ালে বিভিন্ন কাহিনী, শিবের যে কাহিনী, সেই সমস্ত কাহিনী কিন্তু তুলে ধরা হচ্ছে। তারকেশ্বর শহর সহ বিভিন্ন এলাকায় এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 15-18 দিন ধরে আমরা বেশ কয়েকজন শিল্পী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চিত্র অঙ্কন করছি এবং আমরা চেষ্টা করছি যে মন্দির প্রাঙ্গণটাকে শিব পুরাণের কাহিনী অবলম্বন করে সাজিয়ে তোলার জন্য। সেই সমস্ত চিত্র শিব পুরাণের কাহিনী অবলম্বন করে আমরা অঙ্কন করার চেষ্টা করছি। পুরো শহর জুড়ে এই কাজটা চলছে। কীরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো। এবং আমার মনে হয় যে এই প্রথমবার হচ্ছে যে এরকম কোনো একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে এখানকার স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝতে পারছি। মঙ্গলবার দুধপুকুর থেকে কলস যাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয় শ্রাবণী মেলার। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। সাধু সন্তরাও পা মেলায় কলস যাত্রায়। এবারে আমরা খুব আনন্দিত যে প্রথম আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর এই প্রথম সনাতনী সরকার, এই সরকার বাবা তারকেশ্বর ধামকে 15 কোটি টাকা স্যাংশন করে এটা আরও সুন্দর করিডোর। আপনারা হয়তো অনেকে কাশী বিশ্বনাথ গেছেন, যে বিশ্বনাথের গলি বিখ্যাত, সেখানে এত সুন্দর করিডোর করেছেন এবং তার জন্য স্থানীয় জনসাধারণ আপনাদের সবার সহযোগিতা দরকার। কারণ অনেক দোকান ভাঙা পড়বে, রাস্তা সুন্দর করা হবে যাতে মানুষ শান্তিতে বাবার কাছে এসে প্রণাম করতে পারে, বাবার আশীর্বাদের জন্য প্রার্থনা। কলস যাত্রা দেখতে পাবেন, সনাতনী মায়েদের লাল পাড় সাদা শাড়ি পরে শঙ্খধ্বনি উলুধ্বনি দেখতে পারবেন। আগের সরকার শঙ্খধ্বনি উলুধ্বনি বন্ধ করে দিয়েছিল মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে। তো স্বাভাবিকভাবে এইগুলোই তো দেখতে পাবেন। এটাই তো আমাদের বাংলার কৃষ্টি, এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো বাংলার সনাতন সংস্কৃতি। এটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এটার জন্যই তো বিজেপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই সরকারকে এটার জন্যই তো সরকারকে নির্বাচিত করা হয়েছে। আর এটাই তো কারণ আমাদের ভোট দেওয়ার। দেখছেন না, সাধু সন্তেরা সবাই সম্মিলিত হয়েছে। তারকেশ্বর শৈব তীর্থকে সাজাতে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত মোট 30 কিলোমিটার রাস্তায় 5 কিলোমিটার অন্তর থাকবে সেবা কেন্দ্র। পুণ্যার্থীদের জন্য রাস্তার পাশে থাকবে পানীয় জল, শৌচাগার ও চিকিৎসার সুযোগ সুবিধা। আবহাওয়া ঠিক থাকলে পুণ্যার্থীর উপরে কপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে। শ্রাবণী মেলায় চন্দননগরের আলোকসজ্জা, লেজার লাইট ও সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে শিব পুরাণ। দুধপুকুরের হনুমান ঘাটে বসানো হয়েছে এই লেজার লাইট ও সাউন্ড সিস্টেম। এত বছর এভাবে সত্যি দেখা যায়নি তারকেশ্বরকে। নতুন সরকারকে শ্রাবণী মেলা উপলক্ষে এই সরকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রেমী মহাদেব ভক্ত এলাকাবাসী সহ যত আছে রাজ্যের মানুষ, তাদের গৌরবের বিষয়, আনন্দের বিষয় এবং সনাতনের জন্য উনি যে কাজ করে যাচ্ছেন, এটা অত্যন্ত আমরা আনন্দিত, গর্বিত। এবং এলাকার যে ডেভেলপমেন্টের জন্য উনি সদর্থক চিন্তাভাবনা করেছেন, এটা একটা মহৎ কাজ উনি করেছেন। তার জন্য ওনাকে আমাদের সাধু সন্ত ধর্মাচারী যত আছে তার জন্য ওনাকে সাধুবাদ জানাই। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের তারকেশ্বরে প্রতি বছর মেলা হয়, কিন্তু এবছর আমাদের তারকেশ্বর যেন নতুন রূপের সাজে সেজে উঠেছে। আমাদের খুবই ভালো লাগছে, খুবই আমরা আনন্দ বোধ করছি। ঠিক আছে, তার সাথে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের তো খুবই আনন্দ হচ্ছে। খুবই ভালো লাগছে। এরকম মেলা এত বছরে কোনোদিনই হয়নি। আমরা ছোট থেকে এত বছর শ্রাবণী মেলা দেখেছি, ভিড় ভাট্টা, যুদ্ধ, যাত্রীদের ওপর আঘাত লাগা, পড়ে যাওয়া, অনেক কিছু সমস্যা হয়। কিন্তু এবারে যেটা আয়োজন উনি করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এইরকম শ্রাবণী মেলা আমাদের তারকেশ্বরের মধ্যে প্রথম হতে চলেছে।
এই প্রথম রুদ্রযজ্ঞ আয়োজন করা হচ্ছে। শিবপুরাণ মতে শিবের কঠিন রূপ রুদ্র এবং হিন্দু ধর্মের সবথেকে কঠিন যজ্ঞ হলো রুদ্রযজ্ঞ। মূলত দেশবাসীর কল্যাণে এই যজ্ঞের আয়োজন করা হচ্ছে। রুদ্রযজ্ঞ শুরু হবে আগামী 15ই জুলাই থেকে, চলবে 5 দিন ধরে। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি রুদ্রযজ্ঞ একটি হচ্ছে কঠিন যজ্ঞ, সবথেকে উল্লেখযোগ্য যেটা যজ্ঞ বলা হয় এই রুদ্রযজ্ঞ। অর্থাৎ শিবের যে আমরা যে উগ্র রূপটি দেখতে পাই তারই মাধ্যমে দেশের যে কল্যাণ, সাধারণ মানুষের যে কল্যাণ, সেই কল্যাণের জন্যই এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে রুদ্রযজ্ঞ আগামীকাল অর্থাৎ 15ই জুলাই থেকে এই রুদ্রযজ্ঞ কিন্তু এখানে হবে। হুগলির তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।